যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে হলে সেখানকার জলবায়ুগত দিক, একটা তো বিশ্বব্যাপী একটা জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সেটা পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে কিনা, আমাদের যে প্রাকৃতিক যে বিষয়গুলি রয়েছে, প্রাকৃতিক যেমন নদী, নালা, খাল, বিল, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এইটা তো একটা জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার সেই বিষয়গুলো দেখতো। কিন্তু গত সরকার সেই জবাবদিহিমূলক সরকার ছিল না। তারা লুটপাটের জন্য, টাকা পাচারের জন্য উন্নয়নের কথা বলতো, উন্নয়ন কার্যক্রম করেছে। যার কারণে তারা কখনোই যে কি কারণে প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে, কি কারণে সাধারণ মানুষ জলাবদ্ধতার মধ্যে, আবর্তের মধ্যে পড়ে যেতে পারে, কিভাবে দেশের মানুষ একটা ভয়ঙ্কর খরার মধ্যে পড়ে যেতে পারে। তো এই জিনিসগুলো তো একটি কী বলে জবাবদিহিমূলক সরকার, একটি গণতান্ত্রিক সরকার এই বিষয়গুলো পদক্ষেপ নেয়। কখনোই কোনো ফ্যাসিস্ট, কখনোই কোনো গণবিরোধী সরকার এই পদক্ষেপ নেয় না। আপনার মনে আছে যে এই রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের যে বাড়ি যাওয়ার জন্য আপনার হাওরের মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে। আপনি যদি আপনার আপনার শরীরের রক্ত প্রবাহের কোনো জায়গায় যদি আপনি বেঁধে রাখেন, তাহলে তো আপনি বাঁচবেন না। আপনার শরীরে যদি রক্ত সঞ্চালন না হয়, সে কোনো জায়গায় যদি জোর করে সেই সঞ্চালনকে যদি বাধাগ্রস্ত করেন, তাতে কি হবে? আপনি অসুস্থ হয়ে পড়বেন এবং ক্রমান্বয়ে নির্জীব হয়ে যাবেন এবং আপনি বেঁচে থাকতে পারবেন না। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। তো ঠিক প্রকৃতিরও তো সেই একই ধরনের তার বিষয়, নেচারের। আপনি নেচারের স্বাভাবিক গতিপ্রবাহকে যদি আপনি বন্ধ করে দেন, তাহলে তো একটার পর একটা বিপর্যয় আসবে। অসময়ে বন্যা হবে এবং সেই বন্যায় ফসলের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, কত ধরনের ক্ষতি। এই যে আজকে প্রায় 10.5 লক্ষ লোক পানিবন্দী অবস্থায় রয়েছেন, দুর্গত অবস্থায় রয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় 52-53 জন লোক ইতিমধ্যে মারা গেছেন এই বন্যায়। এটা সম্পূর্ণরূপে অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে হয়েছে। আপনার অপরিকল্পিত যে নগরায়ন, এই অপরিকল্পিত নগরায়নও হচ্ছে পরিবেশ দূষণের একটি অন্যতম শর্ত। কিন্তু সরকার, বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, যারা জোর করে ক্ষমতায় ছিল 17 বছর, তারা শুধুমাত্র লুটপাটের জন্য, নিজের পকেট ভারী করার জন্য এই অপরিকল্পিত বিভিন্ন ধরনের কর্মসূচি তারা করেছেন, বিভিন্ন ধরনের স্থাপনা তারা করেছেন। হাওরের মাঝ দিয়ে, মধ্যেখান দিয়ে রাস্তা তৈরি করা, এখানেই বোঝা যায় যে গত আওয়ামী ফ্যাসিস্ট সরকার কত বড় গণবিরোধী একটি সরকার ছিল। সেখানে মানুষের চলাচলের জন্য পানিভিত্তিক যে যানবাহনগুলো আছে, সেখানে আরও নতুন নতুন লঞ্চ সেখানে দেওয়া যেতে পারে, মজবুত লঞ্চ, যে ঝড়ে বাতাসে ডুবে যাবে না। এই এই ধরনের ব্যবস্থাগুলো আপনার বেশি করে বাড়ানো দরকার ছিল। সেইটা না করে মাঝখান দিয়ে রাস্তা করেছে। সেখানে নিশ্চয়ই দলের কোনো লোককে ঠিকাদারি দেওয়ার কারণে এই কাজটা করা হয়েছে। এবং তৎকালীন রাষ্ট্রপতি এবং তৎকালীন যে সরকার, শেখ হাসিনা সরকার, তারা এই কাজটা করতে, এবং বিভিন্ন জায়গায় তারা পরিবেশ যাতে বিনষ্ট হয়, পরিবেশ যাতে ধ্বংস হয়। আপনার তো রামপাল বিদ্যুৎ কেন্দ্র জানেন, সমস্ত এক্সপার্টরা বলেছেন, শুধু বিরোধী দল বিরোধিতার জন্য নয়, যে সেখানে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করলে পরে আমাদের যে অক্সিজেন যে সরবরাহ করে, মূল অক্সিজেন আমাদের বেঁচে থাকার, যে আমরা যে নিঃশ্বাস নেই, যেটা সরবরাহ করে, সেটা সুন্দরবন, সেই সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে। বারবার বলার পরেও সেই ফ্যাসিবাদী সরকার শোনেনি, কারণ তার সাথে একটি বিশেষ দেশের সম্পর্ক থাকার কারণে, তাদেরকে খুশি করার কারণে তিনি এটি জোর করে এটি করলেন। আজকে আমরা দেখছি না খবরের কাগজে সুন্দরবন বিপর্যস্ত হচ্ছে। সুন্দরবনের যত বিচিত্র পাখি, বিভিন্ন প্রাণী, গাছপালা, তারা এটির কারণে নানাভাবেই আজকে সেখান থেকে নির্মূল হয়ে যাচ্ছে, এক্সটিংক্ট হচ্ছে। সুতরাং গণবিরোধী সরকার, তাকে তো জবাবদিহি করতে হয় না। সে তো, কেউ কোনো প্রশ্ন করলে তাকে সেই সময় গুম হয়ে যেতে হতো, নাহলে জেলখানায় যেতে হতো, না হলে ক্রস ফায়ারে তার লাশ পাওয়া যেত। মানুষ কথা বলতো ভয়ে ভয়ে। এখন তো সবাই নির্বিঘ্নে কথা বলতে পারছে। সরকারের বিরুদ্ধে কত কথা বলছে যারা বিরোধিতা করছেন, বিরোধী দলের নেতাকর্মীরা। এখন তার কোনো গুমের কথা শোনা যায় না, এখন তো কোনো ক্রস ফায়ারের কথা শোনা যায় না।
তো সুতরাং আমি আপনাদের যেটি বলবো সেটি হচ্ছে যে এই যে বন্যার যে প্রকোপ, এই যে টানা অতিবৃষ্টিতে যে আমাদের বৃহত্তর চট্টগ্রাম, সিলেট যেভাবে প্লাবিত হয়েছে বন্যার্থ মানুষের, এই সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো এবং নিশ্চয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও যথাযথ পুনর্বাসন তাদের হবে। এবং আমি আপনাদের মাধ্যমে আবারও আমাদের নেতাকর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে অনুরোধ করব, বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগের নেতাকর্মী যারা আছেন বা দেশের প্রত্যেকটি মানুষ, সচ্ছল মানুষ, তারা যাতে এই বন্যা দুর্গতদের সাহায্যার্থে সেখানে ত্রাণ পাঠানোর জন্য তার জন্য সকলে এগিয়ে আসেন, এটা আবারও আপনাদের মাধ্যমে আমি